आफ्टरनून सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि। तो चलो आज के तुम्हारे साथे शेयर करछि एकटा पुजो देওয়ার ब्लग। तो कोथाय जाচ্ছি ना जाচ্ছি হচ্ছে बाबा बैद्यनाथ धाम पुजो दिते बाबार मंदिर। तो आमी এই ফার্স্ট টাইম এসেছি। তোমরা কারা কারা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়েছো তাদের কীরকম অভিজ্ঞতা সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো। তো ফার্স্টে আমরা 8টার সময় বেরিয়েছি হোটেল থেকে। সেখান থেকে বেরিয়ে আমাদের হাফ এন আওয়ার মতো লেগেছে মন্দিরে যেতে। তো আমরা মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এর মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা তোমাদের ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক তোমরা শেয়ার করতে পারো, তাহলে তোমাদেরও সবার হেল্প হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে বৈদ্যনাথ মন্দিরের কিছু হিস্ট্রি শেয়ার করছি। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরেই অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির আছে। রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি। লঙ্কায় তাই সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট একটি নাম আছে। এগুলি শিবের এক এক রূপ। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির হল গুজরাতের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশঙ্কর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ, গুজরাতের দ্বারকায় নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের হিস্ট্রি শেয়ার করতে করতে চলে আসলাম বাবার মেন মন্দিরে। আর এটা হচ্ছে বাবার মেন মন্দির। তো এখান থেকে আমরা মন্দিরের বাইরে থেকেই ফুল পুজো দেওয়ার জন্য ফুল মালা যা যা লাগে সেগুলো কিনে নিয়েছিলাম। বাট মেন মন্দিরে পুজো দিতে গেলে বেশি কিছুই লাগে না, যতটা আমি দেখলাম। শুধুমাত্র গঙ্গার জল নিয়ে গেলেই হয়ে যায়, কারণ সেখানে ভিতরে ফুল টুল দেওয়ার আর অত সময় থাকে না। তো তোমাদের সাথে আমি ডিটেলসটাই শেয়ার করছি, কতক্ষণ লেগেছে, কত কি পুজো দিতে আমার খরচা হয়েছে না হয়েছে। তো প্রথমেই আমরা লাইন দিয়ে আমরা ভেবেছিলাম যে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। তো আমাদের ধারণাটা একেবারেই ভুল ছিল, আমরা একেবারেই ভুল ধারণায় ছিলাম। সকাল 8:40 তো আমাদের পুজো শেষ হয়েছে 1:20 বা 1:10 নাগাদ, এরকম কিছু, এক্স্যাক্ট টাইম মনে নেই। তো বেশি তো ভিডিও করতে পারিনি, একদম মেন মন্দিরে বা বাবার ভিডিও নিতে পারিনি, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে ধাক্কাধাক্কি হচ্ছিল। মোটামুটি 5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বাবার মেন মন্দিরে ঢুকি এবং বাবার মাথায় জল ঢালা হয়। তো তোমাদের সাথে আমি একটুখানি ভিতরে যে কি পরিমাণে ভিড় ছিল আর কীরকম লাইন সেটা একটু শেয়ার করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি তো এই পর্যন্ত যত ভিডিওই দেখেছি দেওঘরের, কোনো রকমের ভিডিওতেই দেখিনি যে এই জিনিসটা কেউ মানে প্রেজেন্ট করছে যে এতটা পরিমাণে লাইন কি দিতে হচ্ছে না হচ্ছে। তো আমি বলে রাখি, বাবার মেন মন্দিরে পুজো দিতে গেলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে। এইগুলো হচ্ছে নর্মাল দিনেই আমরা গেছিলাম। আর যদি কেউ শ্রাবণ মাসে যাও তাহলে সে ধরেই রাখো মোটামুটি 8-10 ঘন্টার নিচে হবে না। তো নর্মাল দিনেই এতটা পরিমাণে ভিড়, তো শ্রাবণ মাসে আরও ভিড় হবে, সেটাই স্বাভাবিক। তো উপরে আমরা মোটামুটি 23টা লাইন ক্রিস ক্রস করে, মানে সাপের মতো আর কি এঁকে বেঁকে 23টা লাইন দিয়েছি। দেন নিচে এসেও 28টা লাইন এরকম দিয়েছি। এই যে দেখতেই পারছো, সিঁড়ি দিয়ে নেবে নিচে আসলাম, নিচে এসে এরকম লাইন। দেন তারপরে একটা টানেলের মধ্যে আমরা ঢুকছিলাম। এই যে দেখো লাইনটা দেখাচ্ছি আমরা একটু পরে ওখান দিয়ে যাব। এই যে দেখো এসে গেছি। এবার এইখান থেকে শুরু হচ্ছে আরেকটা লাস্ট টানেল, যেটা একদম ফার্স্টে ছিল যখন লাইন দিয়েছিলাম সেরকম টাইপেরই। তো এখান থেকে গিয়ে এবার আস্তে আস্তে বাবার মেন মন্দিরের দিকে আমরা এগোচ্ছি।
আরেকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট্ট করে, যেটা হচ্ছে কোনো পান্ডার খপ্পরে পড়ো না। মেন মন্দিরে ঢোকানোর নাম করেই টাকা নেবে, কিন্তু তারা মেন মন্দিরে একদমই ঢোকাতে পারবে না। তারা শুধু টাকা নিয়ে তোমাদের নাম গোত্র দিয়ে একটু সংকল্প করে ছেড়ে দেবে। তো কোনো পান্ডার খপ্পরে পড়ো না, নিজেরা নিজেদের মতো করে গিয়ে পুজো দেবে বাবার মন্দিরে, এবং অন্যান্য মন্দিরেও তোমরা পুজো দিতে পারো। আর এটা হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা ঢুকে সবাই পুজো দেবো। আমরা নর্মাল লাইন দিয়েছিলাম, তাতে আমাদের 5 ঘন্টা, আর যারা ভিআইপি লাইন দিয়েছিল তাদেরও 4 ঘন্টা সময় লেগেছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।